আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মাধবপুরটা ঠিক কোথায় আপনি জানেন? হ্যাঁ জানি তো, এই কয়েকটা স্টপেজের পরেই। ঘন্টা দেড়েকের রাস্তা তো খুব একটা বেশি না। আর মন বলছে ওখানে গেলে আমি অনেক কিছু জানতে পারবো। কোনো এক সময় তুই আমার ভালো বন্ধু ছিলিস, আর এখন টাকার গরমে। অপর্ণা, ধরো। আপনি কেন আবার আমার জন্য? এখন কটা বাজে? অনেক রাত হয়ে গেছে অপর্ণা, আর সবার মোটামুটি অনেকেরই খাওয়া হয়ে গেছে। একটু পরেই ডিনার সার্ভ করা বন্ধ হয়ে যাবে। তুমি তো এখনো খাওনি। ধরো ধরো, খেয়ে নাও। থ্যাংক ইউ স্যার। আর কিছু লাগবে? না, তুমি তো আর্য স্যারের গাড়ি করে আসছো, কিঙ্কর তোমাকে খাবার সার্ভ করে দিচ্ছে। আর যদি কিছু লাগে বলো, আমি গিয়ে নিয়ে আসবো। এই তো এ স্যার এসে গেছে। এ স্যার তুমি বসো, আমি তোমার খাবারটা নিয়ে আসছি। খাবারটা নিয়ে আসতে হবে না, তুমি খাচ্ছ, খাও না, খাও। খাবার পছন্দ হয়নি? না না, খাবার ভালো। না খেয়ে বুঝলে কি করে? খাচ্ছি তো। আমি তো দেখলাম তুমি আমার আগেই খাবার নিয়ে বসে আছো, খাওনি কেন? আমাকে অন্যমনস্ক লাগছে, কি ভাবছো? ওই লোকটা কেন আপনাকে ওরকম করে বললো? বারবার করে বলছিল। ওইসব নিয়ে এখনো ভেবে যাচ্ছ? আপনার মতো মানুষকে ওইভাবে। আমার কাছে অনেক মানুষ আসে, র্যান্ডামলি আসে, অনেক কথা বলে, এসব নিয়ে একদম ভেবো না, খাও। স্যার, উনি যে কথাগুলো বলছিলেন, তারপর আপনাকে ওই নামে শঙ্কর বলে ডাকলেন, এই সব কিছু আমার। খাবার মাত্রাতে কথা বলছো কেন বলো না? তোমাকে তো বললাম এসব নিয়ে ভেবো না, তাড়াতাড়ি খাও, খেয়ে শুয়ে পড়ো, কালকে অনেক অ্যাক্টিভিটিস আছে। আপনি এভাবে কেন বলছেন আমাকে? সরি। কি হলো, তুমি খেয়ে যাও। কোথায় যাচ্ছ? আমি ওখানে খেয়ে নেব, আর ঘুমোতেও হবে, কাল তো অনেক অ্যাক্টিভিটিস আছে। শুধু নাটক আর নাটক। উফ, আরো কত কি যে দেখতে হবে। উনি যে কথাগুলো বলছিলেন, তারপর আপনাকে ওই নামে শঙ্কর বলে ডাকলেন। তোমাকে তো বললাম এসব নিয়ে ভেবো না। আর্য স্যার আমাকে এসব নিয়ে ভাবতে বারণ করলেন। তো ওই লোকটা বললেন যে উনি আর্য স্যারের সাথে পড়তেন, একসঙ্গে ফুটবল খেলতেন। আর্য স্যারের মতন এত ঠান্ডা মাথার মানুষ ওনাকে দেখে এরকম রেখে গেলেন কেন? কিছু তো একটা আছে, যেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। এটা তো খটমট লাগছে আমার। জায়গাটার নাম যেন কি বললেন? যেন জায়গার নাম কি, জায়গাটার নামটা বললো, ধুত মনেই করতে পারছি না। তো আগেই বললো
মাধবপুর, ইয়েস, মাধবপুর, মাধবপুর স্পোর্টিং ক্লাব। এই জায়গাটার ব্যাপারে তো আমাকে জানতেই হবে। কোথায় এই জায়গা? আর্য, ওভাবে রিয়াক্ট কেন করলি? কতগুলো লোকের সামনে কি দরকার ছিল বলতো? আর কিছু বলার আছে তোর? এই কথাগুলো যে তোকে বলে বলে আমাকে বোঝাতে হবে, আমি সেটা জীবনে ভাবিনি। কিন্তু এখানে কত লোক তোকে চেনে, এমনিতেই তোর জীবন নিয়ে এদের কিউরিয়াসিটির কোনো অন্ত নেই। তার মধ্যে এসব দেখে যদি নতুন করে কিছু ভাবা শুরু করে তাহলে তো মুশকিল। লোকে কি ভাবলো সেটা নিয়ে আমরা কবে ভেবেছি? তখন ভাবার সময় ছিল না, কারণ ছিল না। এখন ভাবার সময় আছে, সব ভেবে চিন্তে করতে। একটা কথা এড়িয়ে যাচ্ছিস তুই। বাইরে তুই ওভার রিয়াক্ট করেছিস, ওইভাবে যদি তুই রিয়াক্ট না করতিস তাহলে এত গন্ডগোলই হতো না। ব্যাপারটা এখানে শেষ নয়। সব থেকে বেশি কিউরিয়াস অপর্ণা। ওর মাথার মধ্যে কি চলছে কে জানে। মাধবপুরটা ঠিক কোথায়, কি করে জানবো? না তো রাতও হয়ে গেছে। রাতে হ্যাঁ আসুন। ম্যাম, জলের বোতলটা দিতে এসেছিলাম। হ্যাঁ আমার দিদি। না না ম্যাম, আমি রেখে দিচ্ছি। গুড নাইট ম্যাম। হ্যাঁ গুড নাইট। বলছি শুনবেন একটু? হ্যাঁ বলুন ম্যাম। আমার একটা ইনফরমেশন লাগতো। মাধবপুরটা ঠিক কোথায় আপনি জানেন? হ্যাঁ জানি তো, এই কয়েকটা স্টপেজের পরেই। ও, কতক্ষণ লাগবে তাও যেতে? এই ধরুন ঘন্টা দেড়েকের মতো। ও ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট ম্যাম, কিছু দরকার হলে অবশ্যই ফোন করে নেবেন। একদম। ঘন্টা দেড়েকের রাস্তা তো খুব একটা বেশি না। আমার মন বলছে ওখানে গেলে আমি অনেক কিছু জানতে পারবো। এখানে আবার আসার সুযোগ হবে কিনা তা জানি না। কাছাকাছি যখন একবার এসছি তখন। আর্য সিংহ রায়ের জীবনের ব্যাপারে অনেক কিছু জানি। অ্যাকচুয়ালি সব জানি। আমি সবটা বলবো। ও যদি কিছু ভুলেও যায় আমি সেটা মনে করিয়ে দেব। তুই যাকে আর্য সিংহ রায় বলেছিলিস সে আসলে অন্য কেউ। ওদের কথা যদি ঠিক হয় তাহলে কিছু তো একটা রহস্য আছেই। আর এই ঘটনার পর তো আরো আমার খোঁজ নেওয়াটা উচিত।